গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দিনটা হলো 14ই নভেম্বর, আর ঘড়িতে প্রায় 6টা মতন বাজে। তো ওইদিকে ঘুম থেকে উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি চা বানাতে। তো কিচেনে প্রথমে চলে এসেছি। ওইদিকে একটু বাইরে ঘোরাঘুরি করেছিলাম, যেহেতু প্রত্যেক দিন একটু ব্যালকনিতে ঘুরি, মানে বাইরের দৃশ্যটা একটু দেখি। তো তারপরে দেখো চলে এসেছি কিচেনে। তো এদিকে চা বানিয়ে নিয়েছি, আর এদিকে না দুধটাও গরম বসিয়ে দেবো। তো ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরেই দুধটা আমি জাল দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে চাটা খেয়ে নিয়েছি। তো তার আগে আমি না রুটিটা মানে আটাটা মাখিয়ে নিয়েছিলাম। তো আটাটা মাখিয়ে রাখলে না রুটিটা বেশ ভালো হয়, সফট হয়। তো তাই আমি ওইদিকে আটা মাখিয়ে তারপরে চা খেয়ে নিয়েছিলাম। তো চা খেয়ে সোজা চলে এসেছি এখন রুটি বানাতে। তো কয়েকটাই রুটি বানাবো, যেহেতু আমরা 3জন মানুষ, তো ওই 5-6টা মতনই রুটি বানাবো। তো এখন থেকে হাজব্যান্ড তো ব্রেকফাস্ট করেই যাচ্ছে, যেহেতু আমি সবসময় বলি যে ব্রেকফাস্ট করে যাবে। ব্রেকফাস্টটা স্কিপ করবে না। তুমি দুপুরে না খাও, রাতে না খাও, কিন্তু ব্রেকফাস্টটা স্কিপ করবে না। মানে 2টো রুটি নাও খেলে একটা খেয়ে যাবে। তো যাই হোক, হাজব্যান্ডকে দুধ দিয়ে রুটি দিয়ে দেবো, আর ও সকালবেলা তো খেতেই চায় না। তো দুধ কলা হলে ওর সুবিধা হয়, তাই ও সবসময় একটু কলা টলা এনে রাখে। তো দুধ কলা দিয়ে মানে রুটি খেয়ে নেয়। আর মাঝে মাঝে তো ওই ঝোলা গুড় আছে বাড়িতে, তো সেইটা দিয়েও রুটি খেয়ে থাকে। কিন্তু কোনো রকমের তরকারি খেতে চায় না, কিছুই খেতে চায় না। আর আমি বলি যে ডিম ভেজে দেবো, সেটা দিয়েও খেতে চায় না। তো তাই মানে হাজব্যান্ড খায় না, তো আমিও খুব একটা কিছু তরকারি বানাই না। তো আমিও চা দিয়ে খেয়ে নিই। তো ভাবছি যে এবার থেকে একটা না হরলিক্স এনে রাখতে বলবো, উমেন্স হরলিক্স, যেহেতু আমার না খুব উইকনেস লাগছে কয়েকদিন ধরে, মানে হাত পা ভীষণ ব্যথা করে। তো ভাবছি যে হরলিক্স এনে রাখলে চায়ের জায়গায় একটু হরলিক্স খেয়ে নেব। তো দেখি বলবো আমি। আর এখন থেকে তো মানে দুধ নেওয়া হচ্ছে, যেহেতু মাঝখানে দুধ মানে দিচ্ছিল না, তো আবার দুধ দেবে বলছে, কিন্তু আমরা অন্য জায়গা থেকে আবার দুধ নিয়ে আসছি। তো সেইখান থেকে 1 লিটার দুধ নেওয়া হচ্ছে। তো হাজব্যান্ড ওই আমার জন্যেই মানে বেশি করে নিচ্ছে। তো আমার খুবই উইকনেস লাগছে, তো তাই বলছে যে 1 কেজি করে নিচ্ছি, 1 লিটার করে নিচ্ছি, তো তুমিও খাবে। তো যাই হোক, ওইদিকে দুধ দিয়ে ভাবছি যে হরলিক্স মানে একটু দিলে, আসলে আমার দুধ না খুব একটা ভালো লাগে না, তো দুধে একটা স্মেল লাগে। তো তাই হাজব্যান্ড বলছে যে দুধ তো খেতেই হবে। তো আমি বললাম ঠিক আছে। ভেবে দেখলাম যে হরলিক্স দিয়ে যদি খাওয়া যায়, তো তাহলে একটা স্মেল থাকে, সেইটা লাগবে না। তো কী করবো, মানে দুধ না খেতে তো হবেই, যেহেতু দুধ খেতে মানে খাওয়া খুবই ভালো। তো মেয়ের জন্য তো নেওয়াই হতো আধা লিটার করে, তো এখন 1 লিটার করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, ওইদিকে রুটিটা বানিয়ে নেওয়ার পরে ওইদিকে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে। আর হাজব্যান্ড তো ওই ব্যালকনিতে বসেই আছে। ও ঘুম থেকে উঠেই যায়, কিন্তু ওই ব্যালকনিতে বসে ফোন ঘাঁটে। সারাদিন ওই ফোনই দেখা, এই করতে থাকে। তো যাই হোক, মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করাতে হবে, স্নান করিয়ে ব্রাশ করিয়ে মানে রেডি করাতে হবে। আর আজকে তো চিলড্রেন্স ডে, 14 নভেম্বর চিলড্রেন্স ডে। তো আজকে তো কালার ড্রেস আছে। তো এখন পর্যন্ত কি মানে ড্রেস পরাবো মেয়েকে এখন পর্যন্ত আমি বের করিনি। তো অনেকটাই কাজ আছে, ওখানে ড্রেস বের করতে হবে, ওকে স্নান করানো, অনেকটাই কাজ বাকি আছে। তো ওকে ব্রাশ করতে দিয়ে তারপরে ওইদিকে আমি ড্রেসটাও রেডি করে দেবো। আর গতকালকে মানে হাজব্যান্ড ওর জন্যে ফুল নিয়ে এসেছে, মানে স্কুল থেকে না মেসেজ এসে গেছিলো যে সব বাচ্চাদের কোনো রকমে একটা করে ফুল আনতে হবে। তো ওর বাবা কালকে গতকাল মানে বিকালবেলা যখন বাড়ি ফিরেছিল, তখন আমি ফোন করে বললাম তোর বাবা ওর জন্যে সানফ্লাওয়ার নিয়ে এসছে। তো তোমাদের একটু পরে দেখাবো, ফুলটা খুবই সুন্দর, তো ওর জন্যে নিয়ে এসছে। আর প্রত্যেক স্কুলে আজকের দিন তো কালার ড্রেসই থাকে বাচ্চাদের। বেশিরভাগ স্কুলে কালার ড্রেসই আছে। আমাদের এখানে কয়েকটা স্কুলে না আবার স্কুল ইউনিফর্মই রেখে দিয়েছে। তো আমাদের বাড়ির সামনে একটা মানে বাচ্চা আছে, তার ছোটো বোন তো মানে কালার ড্রেসেই যাবে, কিন্তু বড় যে দিদি আছে ও নাকি আবার স্কুল ইউনিফর্ম রেখে দিয়েছে। তো আমাদের সময় তো এরকম ছিল না, যেহেতু পরে আমি জানতে পারি, তো বলে যে দিদির না স্কুল ইউনিফর্ম আছে, তো ওর দিদি যায়নি আর। তো যাই হোক, ওইদিকে মেয়েকে তুলবো, আর রুটি তো প্রায় হয়ে গেছে।
তো দেখো মেয়েকে এদিকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওকে ব্রাশ করতে দিয়ে দিয়েছি, ততক্ষণ আমি ড্রেস বের করে সব কিছু রেডি করে নিয়েছি। ওকে এই ড্রেসটাই পরাবো। তো এই ড্রেসটা ওর না বার্থডের সময় নেওয়া হয়েছিল, বার্থডের সময় পরানো হয়েছিল। তো খুবই সুন্দর একটা কোটও আছে ফ্রকের মধ্যে। আর দেখো এই চুড়িটা না ওই বালা মতন, তো ওর মাসি দিয়েছিল এই বালাটা, খুবই সুন্দর। তো পরানো হয়নি, অনেক দিন আগেই দিয়েছিল, পরানো হয়নি, তো আজকে ভাবছি পরিয়ে দেবো। আর এদিকে যে একটা মালা আছে, ওই মালাটা ও মাসিই দিয়েছিল সাথে। আর এই হেয়ার ব্যান্ডটা জানো তো 14 নভেম্বর মানে চিলড্রেন্স ডেতে ওর বাবা ওকে গিফট করেছে। তো ওর বাবা না জিজ্ঞেস করছিল, মা তোমাকে কী লাগবে? তো বলছে বাবা আমার হেয়ার ব্যান্ড লাগবে। বাবা বলেছিল যে মাংস ভাত খাওয়াবো, বলে না বাবা আমার না হেয়ার ব্যান্ড লাগবে, আর পিঙ্ক কালারই হেয়ার ব্যান্ড লাগবে। তো জানো তো স্কুলে মানে গতকালকে 13 তারিখে স্কুল থেকে আসার সময় ওর বাবা ওকে নিয়ে গিয়ে মানে এই হেয়ার ব্যান্ডটা নিজেই চয়েস করেছে। তো আমি বলেছিলাম মা আসার সময় ফ্লাওয়ার যে হেয়ার ব্যান্ড আছে সেটাই নিয়ে আসতে। তো বলছে না মা এইটাই ভালো, মানে সিম্পলের মধ্যে নিয়েছে, আর পিঙ্ক কালারই লাগবে, তো নিজেই পছন্দ করে নিয়েছে বলছে। তো যাই হোক ওকে রেডি করিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ফুলটা কতই সুন্দর, সানফ্লাওয়ার। তো বাবা বলছে সবাই তো রোজ এইসব আনবে, তো সানফ্লাওয়ারটা তাই নিয়ে এসছে। তো দেখো এইদিকে মেয়েকে রেডি করে নিয়েছি, আর ওর বাবা একটু ফটো তুলছিল। তো যাই হোক এইদিকে রেডি করে নিয়েছি, আর এখন ওকে স্কুল পাঠিয়ে দেবো, ওর বাবা ওকে নিয়ে চলে যাবে। তারপরে আমার সব বাকি কাজ আছে সেগুলোও সেরে নেবো তাড়াতাড়ি করে। তো যাই হোক ওকে নিচে পর্যন্ত ছেড়ে দিয়েছি, প্রত্যেক দিন আমাকে নিচে পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে হয়। তারপরে চলে এসেছি, দেখো যে ঘরে কাজ আছে সেগুলোই করে নেবো। তো প্রত্যেক দিন তো এই কাজগুলো আমার লেগেই থাকে। আর এই সোফাগুলো তো মানে গদ্দাগুলো খুব জায়গাতে থাকেই না। আসলে না মেয়ে এখন কী করে গদ্দাগুলো নামিয়ে না ওই হাউস বানায়, বলে মা হাউস বানাবো, খেলা করবো। তো রাত্রিবেলা কেমন করে না আমি রেখে দিই, যেহেতু আর এনার্জি থাকে না আমার রাত্রিবেলা। তো ঝটপট করে রেখে গুছিয়ে তারপরে আমরা ভাত খেতে বসে যাই। আর রাতে তো অনেকটাই কাজ থাকে, সকালের জন্য অনেক কিছু আমাকে রেডি করে রাখতে হয়। আর তারপরে বাসন ধোয়া এসব করে রাখি, মেন কাজগুলোই করে রাখি, এগুলো তো সকালবেলা করতে পারবো, তাই আমি এগুলো খুব একটা সকালের জন্য রেখে দিই। তো এদিকে সোফা টোফা সব গুছিয়ে নিলাম, আর এদিকে খেলনা মানে পুতুল এইসব ছড়ানো থাকে, সকালবেলা উঠে খেলা করে, তো এইগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে যে টিভি ক্যাবিনেটের কাছে যে টেবিলটা আছে, তো সেইখানটা একটু গুছিয়ে নিলাম, যেহেতু বই খাতা একটু ছড়ানো আছে। আর আজকে তো বই খাতা মানে স্কুলে দিতে মানাই করে দিয়েছিল, শুধু টিফিন আর জলের বোতল দিতে বলেছিল। তো যাই হোক ওইদিকে সব গুছিয়ে নিলাম, আর বিছানাতে একটু গুছিয়ে নিলেই আমার এইদিকে সব কাজ হয়ে যাবে। তারপরে ঝাড়ু লাগিয়ে তারপরে আমার আর একটু কিচেনে কাজ আছে সেটাই করে নেব। তো এইদিকে দেখো বিছানাগুলো ভালো করে টান করে নিচ্ছি। আর না আমার বিছানার উপরে না অনেক কিছু মানে ছড়ানো থাকে, এই গামছা, জামা, টিভির রিমোট, এইসব মানে ছড়ানো ছিটানো থাকে, সেইগুলোইতে না বেশি সময় লেগে যায় গোছাতে। তো যাই হোক ওইদিকে সব ঘরটা গুছিয়ে নিয়ে ঝাড়ুও দিয়ে দিয়েছি, আর ব্রেকফাস্টও করে নিয়েছি। আমি ব্রেকফাস্ট করে নেওয়ার পরে এখানে কয়েকটা বাসন আছে, যে সকালে যে মানে ব্রেকফাস্ট, তারপরে মেয়েকে খাওয়ানো, ওর বাবা খেয়ে গেছে, চায়ের বাসন, এগুলোই সব ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নেওয়ার পরে জামা কাপড়গুলো আমি মেশিনে দিয়ে স্নান করতে চলে যাব। তো আমি প্রত্যেক দিনই না স্নানের আগে না জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই, যেহেতু ধুইতে মানে মেশিনে দিই, তো যদি একটু পরেও মেলা যায় তো কোনো ব্যাপার নেই। এদিকে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে রেডি হয়ে গেছি, এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো, তো রেডি হয়ে গেছি। তো মেয়েকে প্রথমে নিয়ে আসি স্কুল থেকে, তারপর ওইদিকে রান্না করতে হবে। তো 11:45 ছুটি হবে, তো 11:45 নাগাদ বাজে। তো চলো প্রথমে মেয়েকে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা করছি, আর আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর মানে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হবে, তো তোর বাবা আসতে পারবে না বলেছিল, সকালবেলাই বলে গেছে যে তোমাকে নিয়ে আসতে হবে। তো খুব ঝটপট করে ওইদিকে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, আর এখন এসে রান্না করব। তো প্রথমে মেয়েকে নিয়ে আসি স্কুল থেকে, তারপরে রান্না বান্না করব। খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি, তো চলো যাওয়া যাক। তো দেখো ওইদিকে স্কুল থেকে চলেও এসেছি। তো হাজব্যান্ড সকালবেলাই বলে গেছিলো যে আমি আজকে মানে এত তাড়াতাড়ি আসতে পারবো না, তোমাকেই নিয়ে আসতে হবে।
তো যাই হোক স্কুল থেকে চলে এসেছি নিয়ে, আর দেখো স্কুল থেকে মানে গিফট দিয়েছে। তো এইখানে একটা কার দিয়েছে আর একটা পেন্সিল রাবার দিয়েছে। তো ওর দিদি আর ও মিলে গিফটটা খুলছিল। তো দাদার মেয়ে স্কুলে গিয়েছিল, ওর কিন্তু তাড়াতাড়ি একটু ছুটি হয়ে গেছে, মানে ওর টাইমিংটা ছিল 8টা থেকে 9:45 পর্যন্ত, আর আমার মেয়ের ছিল 8টা থেকে 11:45 পর্যন্ত। তো যাই হোক ওইদিকে এসে আর মেয়েকে চেঞ্জ করিয়ে দিয়েছি, আর আমি হাত পা ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমিও চেঞ্জ করে নেব। তো যাই হোক ওইদিকে ভাত হয়ে গেছে, আর অল্প ডাল বানিয়েছি, খুবই অল্প করে, মেয়ের আর আমার জন্যেই। হাজব্যান্ড তো ডাল খেতে চায় না, আর আজকে তো দুপুরবেলা আসবে না বলছে যে একটু কাজের চাপ আছে, তো আমি একবারে বিকেলবেলায় আসবো, তো দুপুরবেলা আসবো না। তো তাই খুব একটা কিছু বানাচ্ছি না। এইদিকে ডাল বানিয়েছি, মাছ ভাজা করে নেবো আর বেগুন ভাজা করছি। তো এই দিয়েই আমাদের মেয়ের আর আমার খাওয়া হয়ে যাবে। তো আমার মাছের ঝোল থেকে ভাজাই পছন্দ করি। আর যেহেতু মানে মেয়ে ওইদিকে তো মাছ ভাজাই দিই, তো আমারটাও করে নিয়েছি। আর এদিকে দেখো শাক ভাজা করেছি। তো এদিকে শাক ভাজা হয়ে গেছে, আর অল্প না মাকে দিয়ে আসবো শাক ভাজা, যেহেতু বেশি হয়েছিল শাক। তো যাই হোক ওইদিকে রান্না টান্না কমপ্লিট করে আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে দুজনে আমরা ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পরে এইদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো ভাত খাওয়ার পরেই না বেশিরভাগ মেলতে আমি মানে সময় পাই, হাত খালি পাই এই সময়। তো যেহেতু ছাতনা তলায় দিই, তো তাই একটু দেরি করে মেললেও কোনো ব্যাপার নেই। তো যাই হোক ওইদিকে জামা কাপড় মেলে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ভীষণই টায়ার্ড লাগছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়ের সাথে। তো বিকেলবেলা দেখো একটু গাছপালা জল দিয়ে দিয়েছি, আর এখন সন্ধ্যাবেলা মেয়েকে একটু পড়িয়ে নিচ্ছি। তো এখন তো অনেক হোমওয়ার্ক দিচ্ছে, যেহেতু পরপর ছুটি আছে শনিবার রবিবার, তো ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দেবো। হাতের লেখা অনেক দিচ্ছে, তো হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবো। তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।